আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আর একটা ব্লগ আমি শুরু করলাম আপনাদের মাঝেই। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম বাজার গোছানো থেকেই। দু হাত ভরে আমার শ্বশুরে অনেকগুলো বাজার নিয়ে আসছে বাজার থেকেই। আমাদের এখানে যে বাজার বসে প্রতি সপ্তাহে দুদিন করেই। তো সপ্তাহে আমাদের দুদিনে বাজার আনতে হয়। তো যার কারণে হচ্ছে আমার শ্বশুর অনেকগুলো বাজার নিয়ে আসছে। এইখানে হচ্ছে প্রায় 5 দিনের, 4 দিন থেকে 5 দিনের বাজার নিয়ে আসছে। কারণ রোববারে হচ্ছে বাজার বসে, আবার বুধবারে বাজার বসে। তো বুধবারে অনেকগুলো বাজার নিয়ে আসতে হয়, যেহেতু আবার রোববারে বাজার বসবে। এখান থেকে প্রায় 4-5 দিন গ্যাপ যায়, যার কারণে হচ্ছে অনেকগুলো বাজার একসাথে নিয়ে আসা হয়। তো এখন এখানে কি কি বাজার আনা হয়েছে আপনাদের সাথে আমি শেয়ার করব। এখন এই আগের দিনকার, মানে আগে যে বাজারগুলো আনছে ওইখান থেকে একটা শসা কিন্তু অলরেডি রয়ে গেছে। আর এদিক দিয়ে অনেকগুলো সিম আনা হয়েছে, টমেটো আনা হয়েছে, তারপরে হচ্ছে আলু আনা হয়েছে, মিষ্টি কোরমা আনা হয়েছে। তো টমেটো গুলোকে এখন আমি ফ্রিজের ভিতরে রেখে দেব, যেন ভালো থাকে। বাহিরে রাখলে হয়তোবা নষ্ট হয়ে যেতে পারে। আর এদিক দিয়ে আমার বাসুরের মেয়ে তোহা, ও আমার রুমে গিয়ে দেখেন কি কাণ্ড ঘটালো, দেখেন আপনারা সবাই। ভালো ভালো ক্যামেরা দিকে রেখে গেছে এরে তোহা তুই এটা কি কাজ করছিস ক হ্যাঁ তুই কি এলি সান আনারা সান ব্যাকে তোহা তোহা ও তোহা সান কেন রেস এদিক দিয়ে আমার দেবর একটা গড় কিনছিল। তো ও গড়টা থেকে মাছ ধরা হচ্ছে। তো তখন গিয়া মানে অনেকগুলো মাছ পাইছে ওই গড়টাতে। তো আমাদের বাড়ি তো মানে নিজেদের জন্য মাছ আনা হয়েছে, আর আমাদের জন্য মাছ দিছিল, মানে আমার মায়ের জন্য মাছ দিছিল। আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম না, আমি ছিলাম আমার বাপের বাড়িতেই। ভাবলাম যে সপ্তাহখানিক থাকবো, কিন্তু আর থাকা হলো না। আমার বাসরে আমাদের জন্য মাছ নিয়ে গেছে। তো তো তারপরে আমাকে দিকে দিয়ে অনেকবার ফোন দেওয়া হয়েছে, অনেকগুলো মাছ যেহেতু কাছে একদম আমাদের বাড়ি ধারেই। তো আসলে হয়তো ভালো হয়, কারণ অনেকগুলো মাছ ছিল এখানে। প্রায় মানে ঘরে আনছিল প্রায় 20 কেজির মতো। সবাইকে দিছে, আমাদের বাড়িতে দিছে। তারপরে আমাদের মানে শ্বশুর বাড়ির যে ফ্যামিলিরা, মানে আমার চাচা শ্বশুররা ছিল, তাদেরকেও দিছে। তো তারপরে হচ্ছে গিয়া ওই সকালবেলা কিন্তু এক ডাব মাছ কাটা হয়ে গেছে, অনেকগুলো মাছ। তো ওরা কিন্তু সারাটা দিন মানে কাজ কাম করছিল, আর আমিও কিন্তু ওই দিক দিয়ে আমাদের জন্য যে মাছগুলো নিচে ওইগুলো কাটাকুটা করলাম। করে তারপরে আবার বিকেল দিক দিয়ে আমি আবার চলে আসছি। এসে এখন আবার দেখলাম যে মাছ নিয়ে আসছে। এখন প্রায় 3টা থেকে 4টা বাজে। তারপরে হচ্ছে গিয়ে এখন আবার মাছগুলো ভাগ করে আনা হয়েছে। এই গড়টাতে এত পরিমাণ লাভ হয়েছে বলার মতো না। আপনারা মানে অবাক হয়ে যাবেন, এত পরিমাণে লাভ হয়েছে। এই গড়টা কিনছিল 30,000 টাকা দিয়ে। হ্যাঁ, 30,000 টাকা দিয়ে কেনার পরে আমরা কিন্তু বারবার আমার দেবরকে বকা দিছিলাম যে লাভ হবে না, যেহেতু তার আগে আর একটা গড় কিন্তু অলরেডি মানে কেনা হয়েছে, মাছ ধরা হয়েছে, কিন্তু ওটাতে লাভ হয় নাই। তারপরে আমরা একটু ভয় পাইছিলাম যে এটা তো হয়তো মাছ হবে না। তো ওই ভয়ে তারা কি করছে, আর মানে বেশি মানুষে বেশি পোলাপান, তারা প্রায় 10 জন, 10 জনে ভাগ করে এই গড়টা নিছিল 30,000 টাকা দিয়ে। যদি জানতো যে এত পরিমাণ মাছ পড়বে তাহলে তো একজনেই নিয়ে নিত, ঠিক আছে। তো মাছ প্রায় আমরা আড়তে আমাদের এদিকে ষাটকিলে বিক্রি করছে একসাথে প্রায় 1,20,000 টাকা, ঠিক আছে। আর আমাদের এলাকাতে বিক্রি করছে প্রায় 20,000 টাকার মতো, এরকম এরকম প্রায় আপনার বলতে গেলে 2 লাখ টাকার মাছ পাইছি আমরা এখানে। মানে আমাদের গড়ে যে রাখছি, সবাইকে দিছি, প্রায় 2 লাখ, মানে 2 লক্ষ টাকার মাছ পাইছি। 2 লক্ষ টাকা অথবা 2 লক্ষ টাকার চেয়ে একটু বেশি হবে, এরকম মানে কম হবে না, 2 লক্ষ টাকার চেয়ে বেশি হবে, অথবা 2 লক্ষ টাকা, এতগুলো মাছ পাইছে। মানে আমরা তো অবাক যে 30,000 টাকার গড় এত টাকার মাছ পাইছে, ঠিক আছে। তারপরে যে মানে গড়টা বিক্রি করছে সে কিন্তু একদম মাথায় হাত,
তো এই তো এখন মাছগুলো আনছে আর সবাই দেখতেছে, আর আমরা অনেকে কথাবার্তা বলতেছি, এই আর কি। তো আগে কিন্তু বড় বড় মাছগুলো আনা হয়েছে, কাতল মাছ, রুই মাছ, তারপরে পাঙ্গাস মাছ, অনেক ধরনের মাছ কিন্তু পাইছে। তারপরে বড় বড় শোল মাছ, গজার মাছ, অনেকগুলো মাছ, আর কই মাছ, শিং মাছ, মাগুর মাছ, মানে কোনো মাছ নাই যে সব ধরনের মাছ। কিন্তু বেশিরভাগ এই যে খলসা যে মাছগুলো, আমরা খলসা মাছ বলি এই মাছগুলোকে, খলসা মাছের মতো দেখতে, কিন্তু খলসা মাছ না, জানি না কি মাছ। এই মাছগুলো অতিরিক্ত বেশি, এই মাছগুলো কিন্তু এতটা বেশি ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, মানে অনেক বড় বড় হয় সাইজে। আর এইখানে হচ্ছে শিং মাছ আছে, কই মাছ আছে, আর এই যে খুলসা মাছগুলা আছে, এগুলাকে আলাদা করে নিতেছি যেন কাটতে সুবিধা হয়। তো এই তো আমরা এখন মাছগুলোকে একটু ইয়ে করে রাখি, তারপরে কাটতে বসে যাব। আর এদিক দিয়ে আমার দেবরকে বলতেছি যে ও গোসল করার জন্য। তো এদিক দিয়ে এখন হচ্ছে দুপুরবেলা, আমি যেহেতু আসছিলাম আমার শ্বশুর বাড়িতেই, আসার পর পরেই আমার শ্বশুরকে বাদ দিতেছি। তো এখানে কি কি রান্না করছে আমি এখন ঢাকনা সরাইলে বুঝতে পারবো। তো এখন আমি আগে ভাতটা দিয়ে দিতেছি, কারণ প্রতিদিন প্রায় 1:30 বাজে আমার শ্বশুরকে নামাজ থেকে আসলে ওকে বাদ দিতে হয় আমার শ্বশুরকে। তো এদিক দিয়ে দেখতেছি সিমের বিচি রান্না করছে মিষ্টি কুমড়ার ডগা দিয়ে, সিমের বিচি রান্না করছে। তো আমি কিন্তু খেয়ে আসছি, আমার মাও আমাকে খেতে মানে না খেলে আমাকে আসতে দিবে না। তারপরে ও আবার আমার মা আবার আমাদের নিজেদের মানে মাটির তলে যে আলুগুলো, ওই আলুগুলো হয়েছিল, তো তারপরে রান্না করছে, আমি ওগুলা খেয়ে আসতেই হবে। তারপর আমি খেয়ে আসছি, আর এখানে আসার পর আর খাওয়া দাওয়া করি নাই, যেহেতু আমি ভাত খাই না, একটু সবজি খাই, এই তো। আর এদিক দিয়ে হচ্ছে গিয়া সিম, সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না হয়েছে, আর ওদিক দিয়ে সিমের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার ডগা দিয়ে একটা খাসির তরকারি রান্না হয়েছে। তো এখন আমি ভাতটা দিব। তারপরে হচ্ছে এদিক দিয়ে যে সবজিগুলো আনছিল আমার শ্বশুরে, আমি আসার পরে সবজিগুলো আনছিল। তো এখানে আনছে সিম, ধনিয়া পাতা, তারপরে হচ্ছে একটা বাঁধাকপি, আলু, আর হচ্ছে গিয়ে ওই দিক দিয়ে দেখলে বলতে পারবো হয়তো আবার টমেটো, তারপরে হচ্ছে গিয়ে ফুলকপি, পান, মিষ্টি কোরমা। তো এগুলো আনা হয়েছে, ফান আনা হয়েছে। আমার নানি শাশুড়ি আমাদের বাড়িতে আসছে, তো তার জন্য ফান আনা হয়েছে। আর আমার শ্বশুর আর শাশুড়ি কিন্তু এতটা ফান খায় না, খায় মানে একদমই কম, মন চাইলে খায়, না হলে নাই, এরকম আর কি। তো এই তো এখন আমি এগুলোকে গুছিয়ে রাখবো। আর এদিক দিয়ে আমার জন্য কিন্তু অলরেডি মারপা আনা হয়েছে আগেরই। তো এই ভিডিওটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির ভিডিও। তো আমি যেদিন খেলা গেছিলাম আমাদের বাড়িতে, ওই দিনকা এইগুলা রান্না করছি, মানে মুরগির গিলা কলিজা এগুলো। তো আমার ভাই এগুলা ঢাকা থেকে পাঠাইছে আমার মায়ের জন্য। তো আমার মা রেখে দিছে, বলছিল যে আমি গেলে তারপরে রান্না করবে। তো তারপরে হচ্ছে এই তো আমি রান্না করতে বসে গেলাম। তো ফ্রিজ থেকে আগে বাইর করে এগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি, তারপরে ভালো করে পরিষ্কার করে নিয়ে, কারণ আমি আসার আগে কিন্তু আমার মা এগুলাকে অনেক কষ্ট করে এগুলো বসে বসে এগুলোকে পরিষ্কার করে নিছে। আসলে গিলা কলিজা কিন্তু পাটা আছে তো সাথে, পরিষ্কার করতে কিন্তু অনেকটাই কষ্ট, খেতে যতটা ভালো লাগে তার চেয়ে বেশি কষ্ট লাগে এগুলোকে মানে পরিষ্কার করতে। তো আসলে আমার মার অনেকটাই কষ্ট হয়েছে বলতে গেলে, কষ্টের কোনো শেষ শেষ ছিল না। আমি কিন্তু আমার মাকে বলছিলাম যে আপনি এগুলো রাখি দেন, আমি আসলে এগুলো পরিষ্কার করব, কিন্তু আমার কথা শুনে নাই, সে একা একা এগুলো পরিষ্কার করছে। যাই হোক, এখন আমি এগুলোকে চেষ্টা করব মজা করে রান্না করে আমার মাকে খাওয়াইতে। তো এই তো আমি রান্না করতে বসে গেলাম, গ্যাসের চুলাতে রান্না করব। তার আগে আমার মা করলো, ভাতটা রান্না করে ফেলছে, এখন আমি শুধু তরকারিটা রান্না করব। আসলে মা তো এমনই হয়, ঠিক না? আমার মা মানে চায় না যে আমি কোনো কাজ করি, উনি চেষ্টা করে যে সবকিছু উনি করতে, কিন্তু হয়তো তরকারিটা আমি একটু রান্না করি, একটু মজা করে রান্না করার চেষ্টা করি। এই তো আমার মা বলে যে আমি যদি না রান্না করতাম তাহলে আমার মাই করতো, কিন্তু আমি একটু তরকারিটা বসাই দিই বেশিরভাগই যখন আমি আসি। তো একটু হয়তো আমি এখন করলাম, এখানে তেজপাতা, তারপরে লং,
এলাচ এগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, সরষের তেলে যে রান্না করব। এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর হচ্ছে এদিক দিয়ে যে মানে মুরগির পা গিলা কলিজা এগুলোকে একটু কষানোর পর মশলাটা তারপরে দিয়ে দিব। এদিক দিয়ে এটা মানে একটা কাহিনী হয়ে গেছে। আমি যখন আমার মাকে জিজ্ঞেস করলাম যে মা আপনি কি মশলাটা বেটে নিছেন, আমার মা বলতেছে হ্যাঁ হ্যাঁ ঠিকই, উনি কিন্তু বেটে নিছে কি গোলমরিচ, ঠিক আছে, উনি জিরা বাটে নাই, গুঁড়াম জিরা ছিল, কিন্তু উনি আর গোটা জিরাটা আর বাটে নাই। আমি কিন্তু বেশিরভাগ চেষ্টা করি যে মানে বাটা মশলাটা ইউজ করার জন্য। তারপরে হচ্ছে গিয়ে আমি তো ভাবলাম যে মা মনে হয়তো বা মানে সবকিছু জিরা আর গোলমরিচ এই দোনোটা মানে একসাথেই উনি বেটে নিছে। তারপরে আমি এভাবে প্রায় কষানো হয়ে গেছে, এমন টাইম মাকে বললাম। মা বলছিল যে না জিরা না। হ্যাঁ আমি বুঝতে পারছি যে কালারটা দেখি যে কালারটা মনে হয় যে আসতেছে না, অন্যরকম অন্যরকম মনে হয়। তারপরে আমি মাকে জিজ্ঞেস করার পর মা বলতেছে এগুলো শুধু গোলমরিচ। ভাগ্য ভালো আমি কিন্তু কষানোর মধ্যে আমি জিজ্ঞেস করছি, মনে হয়েছে মার। তারপরে হচ্ছে গিয়ে আমি গোলমরিচ গুলোকে যে সবগুলো গোলমরিচ দিয়ে আমি রান্না করা শুরু করে দিছি। ঝালের জন্য তো খেতে পারতামই না, তার মধ্যে কোনো মজাই হইতো না। তারপর আমি এগুলোকে সবগুলো আবার উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে পুনরায় মশলাটা কমিয়ে ফেলি, আবার পুনরায় আবার রান্না গিলা কলিজা কিন্তু আমার ভাইয়ের অনেক বেশি পছন্দ, আমারও পছন্দ। তো পছন্দ বলতে আমার ভাইয়ের বেশি পছন্দ। যখন রান্না করতাম তখন কিন্তু আমার ভাই উঠিয়ে নিয়ে নিয়ে খেতো। যাই হোক ভাইয়ের কথা মনে পড়ে গেছে, হয়তোবা আমার ভাই আমার এই ভিডিওটা তো সবসময় আমি জানি দেখে, অথবা আমার ভাই দেখতে পাবে আর শুনতেও পাবে। তো এই তো, আর এই গিলা কলিজাগুলোর মুরগির চেয়ে কিন্তু এগুলার দাম কম না, ঠিক আছে। আমার কাছে মনে হয় যে মুরগির চেয়ে এগুলার দামটা বেশি মনে হয়। কারণ আহ, অল্প কয়টা পা আর অল্প কয়টা গিলা কলিজা দিলে কিন্তু 1 কিলো হয়ে যায়। 1 কিলো প্রায় 100 টাকা, 110 টাকা, 20 টাকা এরকম করে। আগে 100 টাকা ছিল, আরো প্রায় 2 বছর আগে আমি যখন ঢাকা ছিলাম তখন। আর এখন তো হয়তোবা আরো মনে হয় দাম বেড়ে গেছে, জানি না আসলে কতটুকু কি আসে বিষয়। যাই হোক এগুলার দাম আমি মনে করি আর বেশি মুরগির চেয়ে। তো এই তো এখন আমি এখানে দিয়ে দিতেছি সবগুলো। এখানে আছে মাথা, তারপরে পা, তারপরে হচ্ছে গিয়া ঘিলা কলিজা এগুলো। তো আমি আবার কি করি মাঝে মধ্যে এই কলিজা গুলোকে সিদ্ধ করে ফেলি, যেহেতু অল্প কয়েকটা কলিজা নিছিলাম। তো যার কারণে আমি আর কলিজা গুলোকে আলাদা করে সিদ্ধ করে নিয়ে নেই। আরো কিছু আছে যখন আমার বোনের জন্য রেখে দিয়েছি, আমার বোন যখন আসবে তখন রান্না করব। তো এই তো আহ, এখন আমি এগুলোকে ভালো করে কষিয়ে নিব, কষিয়ে নিয়ে একটু জলের পানি অ্যাড করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা কোন ধরনের ভিডিও চান একটু কমেন্ট করে জানাতে পারেন। তারপরে সন্ধ্যার দিক দিয়ে আমরা একটু মুড়ি মাখা খেতেছি। বুট ভাজি করা হয়েছে সকালবেলা, সকালে আজকে নাস্তা হয়েছে বুট মুড়ি। সন্ধ্যার দিকে আমরা এখন সবাই মিলে মুড়ি মাখছিলাম বুট দিয়ে। তো সালাদ দিয়ে এখানে শসা টমেটো কাঁচামরিচ সব দিয়ে বুট মাখানো হয়েছে। তো সবাই মিলে আমরা এখন সন্ধ্যার দিকে এই নাস্তাটা খাবো। তো আসলে এসব নাস্তা কিন্তু সবাই মিলে খেলেই কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর এখন যেহেতু আমরা ফ্যামিলির সবাই আছি কম বেশি, তো এই কারণে সবাই মিলে খেতে কিন্তু ভালোই লাগে। আর এদিক দিয়ে দেখেন আমাদের তোহামনি, ও কোনো কিছুই খেতে চায় না, ও এরকমই। মানে ওকে যদি কখনো কোনো জিনিস দিতে চাই ও কিন্তু কখনো খায় না। তারপর হচ্ছে গিয়ে এটা হচ্ছে একদম প্রায় 7টার দিক দিয়ে, সন্ধ্যা 7টা 7:30টার দিকে। তো আমরা আর মানে এই ইয়েগুলো রান্না করলাম, যে রস আছে না খেজুরের রস, ওই রসের যে পায়েস এগুলা মানে রান্না করলাম। তো রান্না করার সময় আমি কিন্তু ভিডিওটা করতে পারি নাই, যার কারণ হচ্ছে লাইট ছিল না, বাহিরে রান্না করলাম তো। তো ইয়ের আলো দিয়ে, লাইটের আলো দিয়ে আমরা রান্না করলাম। তো এই রসগুলো প্রায় 10 লিটার ছিল। তো 10 লিটার রসকে আমরা 5 লিটার করে ফেলছি। 5 লিটার করে তারপরে এখানে আতপ চালের চা, আতপ চাল দিয়ে রান্না করলাম। এখানে হচ্ছে 5 লিটার ইয়ের লগে
চাউলের এই রসের সাথে আমরা 1.5 কেজি চাউল দিলাম, কিন্তু 1.5 কেজি চাউল দেওয়ার কারণে একটু চাউলটা বেশি পড়ে গেছে আমার কাছে, যা মনে হয়। আমার শাশুড়ি কিন্তু বলছিল যে বেশি হয়ে যাবে, বুঝতে পারিনি। তো যাই হোক, এই তো এরকমই হয়েছে। আর যখন বসে যাবে তখন কিন্তু আরো মানে একটু হয়ে যাবে। তবে রসগুলো মানে মিষ্টি ছিল, যেহেতু অনেকগুলো রসকে একদম কমিয়ে ফেলা হয়েছে, তো যার কারণে মিষ্টি ছিল। তো আমরা তেমন বেশি কোনো চিনি অ্যাড করি না এখানে, অল্প পরিমাণে একটু চিনি, মানে অল্প একটু চিনি অ্যাড করলাম একটু সামান্য মিষ্টির জন্য। আর এখানে আমরা নারকেল অ্যাড করলাম, নারকেলকে আমরা কুড়িয়ে নিয়েছি, নেওয়ার পরে এখানে নারকেলটাকে ব্লেন্ড করে তারপরে দেওয়া হয়েছে। তো এদিক দিয়ে আমার বাগিনাকে, আমার ননদের ছেলেটাকে খাওয়াই দিতেছি। ও গরম বলে সব কিছু একদম দৌড় মারে তারপরে ফালাই দিছে। ওর কাছে নাকি অনেক বেশি গরম লাগছিল, কিন্তু আমি ওকে ঠান্ডা করে দিছি, তারপরও নাকি ওর কাছে গরম লাগছিল, জানি না। যাই হোক, এই তো রসটা কেমন হয়েছে রান্নাটা, এই পায়েসটা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর কে কে এই মানে পায়েসটা পছন্দ করেন, রসের পায়েস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।